বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত, ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে 2-3টা কাজকে কন্ট্রোল করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশে যদি পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠু তদন্ত হয়, আপনারা শুনলে অবাক হবেন, এ কথাটা এখনো গোপন রেখেছে মীর জাফর ওয়াকারুজ্জামান, উনি কনভিক্টেড হবে, উনি আসামি হবে, কারণ ওইসব মামলায় উনি আসামি। পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন এবং আয়নাঘর প্রকল্পে উনি আসামি হবেন। এখন ওনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার প্রেসার দিচ্ছেন যে ইলেকশন দেন, ইলেকশন দেন, কেন জানেন? জেনারেল ওয়াকারকে এই 3টা অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনার নামটা যেন বাদ যায়, হাসিনার নামটা যেন বাদ যায়, মুজিব ফ্যামিলির লোকগুলোর নাম যেন বাদ যায়, ভারতের তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা যেন বাদ যায়, অজিত দোভালের নামটা যেন বাদ যায়, রয়ের নামটা যেন বাদ যায়। বিক্রম মিস্ত্রি ওয়াকারুজ্জামানের সাথে এই কথাগুলো বলেছে। সালাউদ্দিন এবং মির্জা ফাক এবং গোরখুদক আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, আব্দুল্লাহ আল মিন্টু, সালাউদ্দিন, এরা সবাই এগ্রি করেছে নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি ওয়াদা করেছে জেনারেল ওয়াকারের নাম বাদ দিবে, বিএনপি ওয়াদা করেছে হাসিনা এবং শেখ পরিবারের সবার নাম বাদ দিবে, তাপসের নাম বাদ দিবে, ওবায়দুল কাদেরের নাম বাদ দিবে। তো এখন ওয়াকার চিন্তা করছে বিএনপি কে যে কোনো মূল্যে ক্ষমতায় আনতে হবে।